হজরতে আদম আলাইহিসসালাম আগে মৃত্যুবরণ করেছেন নাকি হজরতে হাওয়া আলাইহিসসালাম আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন? তো পৃথিবী থেকে আগে হজরতে আদম আলাইহিসসালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এরপরে হজরতে হাওয়া আলাইহিসসালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো হজরতে আদম আলাইহিসসালাম তার প্রথম যে সন্তানগুলি হাবিল এবং কাবিল, তাদের যে হত্যা, এই হত্যা তো মানুষ দেখে নাই, শুধুমাত্র যে হত্যা করেছে সেই দেখে চলে, এছাড়া অন্য কেউ আর দেখে নাই। যে কীভাবে দাফন কাফন করতে হয় এগুলো কেউই দেখে নাই। তো হজরতে আদম আলাইহিসসালাম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, বিদায় নেওয়ার পরে তার জানাজা কীভাবে হবে, কীভাবে দাফন কাফন করতে হবে, এগুলির ব্যাপারে তো তখন মানুষ অজ্ঞ ছিল, জানতো না। প্রথম হজরত আদম আলাইহিসসালাম মারা গেলেন। তো মানুষ ওই সময় হজরত আদম আলাইহিসসালামের সন্তানেরা, তার স্ত্রী, সবাই একত্রিত হয়ে তারা একে অপরকে বলতে থাকলেন, আমরা কি করব এখন, মৃত্যু হলে কি করা লাগে, তারা তো তাই কোনো কিছু জানে না। হজরত হাওয়া আলাইহিসসালাম তিনি একটা সময় কাঁদতে কাঁদতে এই কথা বলা শুরু করলেন যে আমি জান্নাতের মধ্যে একসাথে আপনার সাথে ছিলাম, দুনিয়াতেও একসাথে ছিলাম, আজকে আপনি আমাকে একা একা রেখে চলে গেলেন, আমি কিভাবে দুনিয়ার মধ্যে থাকব। আসলে নারী যারা রয়েছে তাদের জন্য স্বামীর প্রতি ভালোবাসাটা আল্লাহর পক্ষ থেকে অশেষ নিয়ামত। যে স্ত্রী তার স্বামীর প্রতি ভালোবাসা থাকে, ওই ঘরের সংসার শান্তি আল্লাহ তাআলা এমনিতে রহমত নাজিল করে, তখন আল্লাহর কাছে আর বলতে হয় না। তো হজরতে হাওয়া আলাইহিসসালামের কান্না এত বেশি ছিল, কাঁদতে কাঁদতে একটা সময় তিনি অস্থির হয়ে গেলেন। তো এমন সময় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিসসালামকে পাঠালেন। জিবরাইলকে পাঠাইয়া দেখালেন যে কিভাবে গোসল করাতে হয়, কিভাবে দাফন কাফন করতে হয়, কিভাবে কবর দিতে হয়। তার আগে একটা ঘটনা আমরা জানি যে ওই কাকের মাধ্যমে এটা দিয়েছেন, এটার ব্যাপারে তো তখন অজ্ঞ ছিল না মানুষ, ওটা তো শুধুমাত্র মাটি চাপা দেওয়া হয়েছে। কিন্তু জানাজা পড়তে হবে, মানুষকে গোসল করাতে হবে, দাফন কাফন করতে হবে, এটা তো আর কাবিলের বেলা হয় নাই। তো এইরকম তো হজরতে আদম আলাইহিসসালামের ব্যাপারে আগের ঘটনার সাথে তো এটা আর মিলে না। তো এরকম যখন হয়ে গেল, তখন জিবরাইল আলাইহিসসালাম সব কিছু দেখায়া তিনি চলে গেলেন। তো পৃথিবীর মধ্যে মানুষ আসার পরে এরকম হিংস্রত্ব কেন হলো? দেখেন, একবার একজনকে প্রশ্ন করা হয়েছিল, যদিও ওই ধর্মটা, যারা একটা নতুন একটা ধর্ম পালন করে, আমি আর নাম বলতে চাচ্ছি না, বিভ্রান্ত একটা ধর্ম, বিভ্রান্ত একটা জাতি, মানুষদেরকে বিভ্রান্ত করতেছে ইসলামের নামে। ওই ধর্মের নামটা বলে, ওই জাতিদের নাম বলে আর আমি আপনাদের কাছে বলতে চাই না। তাকে একবার একটা প্রশ্ন করা হয়েছিল, যেমন শয়তান প্রশ্ন করেছে ঠিক ওই রকমের শয়তান টাইপের, যে শয়তান তো আল্লাহকে সর্বপ্রথম সেজদা করে নাই, আমরা এখন আল্লাহর বিরোধিতা করতেছি, শয়তান আমাদের মনের মধ্যে কুমন্ত্রণা দিতেছে, কিন্তু শয়তান আল্লাহকে সেজদা দিল না, এটা তখন শয়তানের অন্তরের মধ্যে কে কুমন্ত্রণা দিল? শয়তান যদি নাই থাকে তাহলে তার অন্তরের মধ্যে কুমন্ত্রণাটা কে দিল যে রব যে আদেশ করেছে এই আদেশটা মানার কোনো দরকার নেই? আসলে এই প্রশ্নগুলি শয়তানের কাছেই শয়তান করে, ভালো মানুষের কাছে ভালো মানুষ করে না। তারপর আমি জবাবগুলি দিচ্ছি। হজরতে আদম আলাইহিসসালাম যখন তার শরীরের মধ্যে রুহু দেওয়া হলো, রুহু দেওয়ার পরে তিনি আরশে আজিমের দিকে তাকালেন, তাকায়া দেখতে পারলেন যে আল্লাহর নামটার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা দেওয়া। প্রশ্ন করলেন যে নামটা কার? তখন বললেন যে আপনার সন্তানের মধ্যে, তোমার সন্তানের মধ্যে মুহাম্মদ নামক একজন সন্তান আসবে, যাকে আমি অনেক বেশি পছন্দ করি, অনেক বেশি ভালোবাসি। হজরত আদম আলাইহিসসালাম তখন চিন্তা করলেন যে আমার সন্তান আমার কাছ থেকে মর্যাদা বেশি হয়ে যায়। অর্থাৎ এটা তার খারাপ নজরে ছিল না যে আল্লাহর কাছে যাবে, পৃথিবীর মানুষ সবাই যদি আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রতিযোগিতা করে, এটা খারাপ না। আমি 2 রাকাত নামাজ পড়লাম, আপনি বললেন না আমি আল্লাহর অতি কাছে যাব, আমি 4 রাকাত পড়বো, এটা ভালো। হজরত আদম আলাইহিসসালামের চিন্তাটা এরকম ছিল, এটা ভালো চিন্তা, এটা খারাপ না। যে আমি আল্লাহর কাছে বেশি হব অথচ আমার সন্তান আল্লাহর অতি কাছে চলে যাবে, এটা খারাপ চিন্তা না, এটা ভালো চিন্তা। তো এরকম যখন চিন্তা ভাবনা শুরু হয়েছে, তো আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইল এবং ফেরেশতাদেরকে বললেন, ওই যে রুহুটা যখন রাখা হয়েছিল তখন ইবলিস ভিতরে ঢুকেছিল, এটার একটা প্রভাব পড়েছে, সম্ভবত এটার কারণে হজরতে আদম আরও বেশি শয়তানের আক্রমণের শিকার হতে পারে, এটা অন্তর থেকে বাহির করে দাও। তো ওই যে কুমন্ত্রণা শয়তান দিয়েছিল, এটাকে আল্লাহ তাআলা জিবরাইল এবং ফেরেশতাদের মাধ্যমে বাহির করে একটা জায়গার মধ্যে রেখে দিলেন। পরবর্তীতে এটাই গন্ধম গাছ হয়েছিল। তো আল্লাহ তাআলা তখন জিবরাইলকে হজরত আদমকে বলেছিলেন, আদম, কোনো একটা তোমার ভুলের কারণে তুমি দুনিয়ার মধ্যে আবার যাবা, তখন তোমার সন্তানের মধ্যে
আমি একজনকে বেশি পছন্দ করব, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যেমন ঘটনা হলো, ওই যে গন্ধম গাছ হলো, সর্বপ্রথম কুমন্ত্রণা দেওয়ার ক্ষেত্রে ইবলিস যাকে বেশি আক্রমণ করাটা তার জন্য সহজ হয়ে যায় সেটা হচ্ছে নারী। জান্নাতের মধ্যে হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম দুইজনের মধ্যে ইবলিস আক্রমণ করার জন্য, ধোঁকা দেওয়ার জন্য প্রথমে বাছাই করেছেন হযরত হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে। ঠিক দুনিয়ার মধ্যেও কোনো মানুষকে বিভ্রান্ত করার জন্য যদি কেউ চায়, শয়তান যদি চায়, আগে সর্বপ্রথম নারীকে ধরে। প্রথমেই বলেছিলাম একটা সংসার নষ্ট হওয়ার পিছনে সর্বপ্রথম নারীদেরই হাত থাকে, কারণ ইবলিস সর্বপ্রথম নারীদের প্রতি হাত দেয়। পুরুষদের উপরে হাত দেয় এরকম, হাত দেয় না বিষয়টা এরকম না, সেটা সংখ্যা অনেক কম। নারীর ইবলিসের কাছে সবচাইতে শক্তিবান হাতিয়ার হচ্ছে নারী। এই কারণে ইবলিস এদিক দিয়ে নারীদেরকে যতটা আক্রমণ করার চেষ্টা করে, ঠিক নারীটা বাইচা থাকতে পারলে আল্লাহর কাছে ততটা বেশি সম্মানিত হয়ে যায়। এমনও তো আছে যে নারীরা যদি আবাদত করে একটা পুরুষের তুলনায় রবের অতি কাছে চলে যায়, আর তাদেরকেই তো আল্লাহ তাআলা এত বেশি সম্মান দিলেন। নবীদের মা বানালেন, আলেমদের মা বানালেন, কোরআনে হাফেজদের মা বানালেন, ইমামদের মা বানালেন, নেতাদের মা বানালেন। আল্লাহ তাআলা সর্বশেষ মায়ের পায়ের নিচে জান্নাতের জন্য ব্যবস্থা করে দিলেন সন্তানের জন্য। কেন? ওই যে প্রতিনিয়ত নারীরা শয়তানের ধোঁকায় তাদের জীবনটাকে কাটাতে হয়, প্রতিনিয়ত শয়তানের মোকাবেলা করতে হয়। এত মোকাবেলা করার কারণে আজকে নারীদের মর্যাদা অনেক বেশি হয়ে যায়। আপনি দেখবেন পরীক্ষা যত কঠিন হবে, তার পরবর্তী উত্তম দায়িত্বটা তত উপরে হবে। কোনো একজন ব্যক্তি এসএসসি পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দেওয়ার পরে যদি সে কোনো চাকরিতে যায়, এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে আর্মি, পুলিশ এগুলাতে যাবে। আর যদি বিসিএস পরীক্ষা দেয়, এটা অনেক কঠিন, দায়িত্বটা অনেক কঠিন। এই পরীক্ষা দেওয়ার পরে ব্যক্তিটা কোথায় যাবে? সে অনেক উপরে যাবে, অফিসার পদে সে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নারীর ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকল বলুন আমিন।